নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই মাসের সেরা 5টি সরকারি চাকরি যেখানে বর্তমানে আবেদন চলছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার শেষ তারিখ কত আছে, অ্যাপ্লাই করার জন্য কারা কারা যোগ্য প্রার্থী এবং সিলেকশন প্রসেস কী আছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে, সমস্ত তথ্যই দেখে নেব। একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। 1 থেকে 5 নাম্বার প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আশা করি প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। প্রথমে যে ভ্যাকেন্সিসটি দেখব, এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সিস 2024। এসএসসির আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে। চাইলে অবশ্যই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। যেখানে টোটাল ভ্যাকেন্সিস 2049টি পদে 2049টি পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সিস 2024-এর জন্য 2049টি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমরা পদ পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। 18 থেকে 25, 18 থেকে 27 এবং 18 থেকে 30 প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই তোমরা প্রত্যেকটা পদের ক্ষেত্রে ছাড় পাবে। 2049টি পদ আছে, যেখানে সিবিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সেন্টার তোমরা পাবে কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণী। যখন তোমরা আবেদন করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টার সেখান থেকে বেছে নিতে হবে। কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণীতে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। বর্তমানে আবেদন চলছে। আবেদন শুরু হয়েছে 26/2/2024 থেকে। আবেদন চলবে 18/3/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি, এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং পরীক্ষা 6-8 মে 2024 তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তারিখেই পরীক্ষা হচ্ছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 18 তারিখের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। যেখানে শুরুতেই তোমরা 25,000 প্লাস বেতন কিন্তু তোমরা পাবে। অবশ্যই যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। এর পরের যে পদটি, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে আবেদন চলছে। আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। যেখানে 3,734টি পদে নিয়োগ করা হচ্ছে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে। এই মুহূর্তে যেটা ভ্যাকেন্সিস উল্লেখ করা আছে 3,734টি। তবে এই ভ্যাকেন্সিস পরবর্তী সময়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের থেকেই, অর্থাৎ 1/3/2024 থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হলো। আজকের থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন চলবে 29/3/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যথেষ্ট তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো। অলরেডি ফুল নোটিশ নিয়ে ভিডিও করা আছে, চাইলে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওর নিচে তোমরা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। 29/3/2024-এর মধ্যেই তোমাদের পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হচ্ছে। আবেদন করার জন্য 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে তোমরা এলিজেবল। যারা জেনারেল প্রার্থী, পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি, এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এবং এই নিয়োগের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস সেটা অবশ্যই তোমরা দেখে নাও। এই নিয়োগের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে পিলি পরীক্ষা, যেখানে 100 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। যেখানে 100 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এমসিকিউ টাইপের অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাশ করবে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে। ফিজিক্যাল, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের থাকছে। এটা কমপ্লিট হওয়ার পরে মেন পরীক্ষা থাকবে এবং সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। মেন পরীক্ষায় বসার জন্য তোমাদের পিলি এবং ফিজিক্যাল পাস করতে হবে। সর্বশেষ মেন এবং ইন্টারভিউ, এই দুটির উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 170 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এসসি, এসটি হলে
টাকা, SC/ST হলে 20 টাকায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য prb.wbgov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে 29/3/2024 তারিখের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে ভ্যাকেন্সিস, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, রেলওয়েতে নতুন নিয়োগ। রেলওয়েতে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 9000 পদে 9000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন 9/3/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ আর কয়েকদিন পরেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 9 তারিখ থেকে। আবেদন চলবে এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত। আর কয়েকদিন পরেই 9 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এপ্রিলের 8 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার জন্য বয়স 18 থেকে 33-এর মধ্যে থাকতে হচ্ছে 1/7/2024 তারিখ হিসেবে। যারা জেনারেল 18 থেকে 33 প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর SC/ST OBC প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর অবশ্যই PCM অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি যারা মাধ্যমিকের পর ITI করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, এবং মাধ্যমিকের পর যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে PCM নিয়ে, অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা আছে, অথবা ITI করা আছে, তারা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস CBT 1 এবং CBT 2 এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্সাম অক্টোবর-ডিসেম্বর 2024 পরীক্ষা হচ্ছে। অক্টোবর থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। আবেদন করার জন্য indianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 9 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারো। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। 9 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। এরপরের যে ভ্যাকেন্সিস, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, WB পঞ্চায়েতি দপ্তরে নতুন নিয়োগ। পঞ্চায়েত দপ্তরে নতুন নিয়োগ, দীর্ঘ কয়েক মাস থেকে এই নিয়োগের কথা উঠে আসে। অবশেষে সেই নিয়োগের নোটিশ প্রকাশিত হলো এবং প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করা আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 6652টি পদে নিয়োগ করা হচ্ছে। অবশেষে সেটার ভ্যাকেন্সিস প্রকাশিত হলো এবং প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করে দিয়েছে, যেখানে টোটাল শূন্যপদ 6652টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করার জন্য যোগ্য। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে 18 থেকে 25, 18 থেকে 27 এবং 18 থেকে 30। প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য প্রার্থী হবে। পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশনেরও বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস প্রত্যেকেরই জন্য। যারা তোমরা এই পদের জন্য ওয়েট করে আছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে রিটেন এক্সাম, তারপরে ইন্টারভিউ। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং পরীক্ষা কত নম্বরের থাকবে, কোন পরীক্ষা দিতে হবে, আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও করে আমি তোমাদের জানাবো। যেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, নির্মাণ সহায়ক, কর্মী এবং সেক্রেটারি। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আশা করি এই মাস থেকেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি নোটিশ প্রকাশ করে জানিয়ে দিয়েছে টোটাল ভ্যাকেন্সিস এবং কোন জেলায় কত ভ্যাকেন্সিস আছে পুরোপুরি উল্লেখ করে দিয়েছে, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। এরপরের যে ভ্যাকেন্সিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, প্রত্যেক বছরে এই নিয়োগটি করানো হয়। ইন্ডিয়া পোস্টে GDS ভ্যাকেন্সিস 2024। ইন্ডিয়া পোস্টে GDS নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 40,000 পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 40,000 পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। আশা করি এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ হতে পারে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হয়, যেমন BPM, ABPM এবং ডাক সহায়ক। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল। এবং জানিয়ে রাখি, নিজের রাজ্যে, নিজের জেলাতে বা নিজের এরিয়াতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, যারা জেনারেল প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। SC/ST OBC প্রত্যেকেই বয়সের জন্য ছাড় পাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ তোমাদের মধ্যে থাকতে হবে। মাধ্যমিকের পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজ এবং পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। অর্থাৎ যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষা পড়তে, বলতে, লিখতে জানতে হবে। পাশাপাশি বাংলা সাবজেক্ট, বেঙ্গলি অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমাদের মাধ্যমিকে থাকতে হবে, তবেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে। পাশাপাশি নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো তোমাদের জানতে হবে এখানে আবেদন করার জন্য। এই কয়েকটি যোগ্যতা থাকলেই তোমরা ইন্ডিয়া পোস্টে GDS পদের জন্য যোগ্য প্রার্থী হবে।
যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। এখানে সিলেকশন প্রসেস জানিয়ে রাখি, এখানে কোনো পরীক্ষা হয় না। মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার বা পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হয়। অর্থাৎ যাদের মাধ্যমিকে ভালো নাম্বার আছে তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি এই মাসের মিডিল হাফে যে কোনো মুহূর্তে সেই নোটিশটি প্রকাশিত হবে এবং অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। এবং যখনই নোটিশ প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে, সবার আগে ভিডিও করে তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এই মাসের সেরা 6টি সরকারি চাকরি, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। যে সমস্ত পদে বর্তমানে আবেদন চলছে, চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।